হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা দশম শ্রেণীর গণিতের 5 নম্বর অধ্যায়ের 3টি সূত্র আমাদের বোর্ডে লেখা আছে। এই সূত্র 3টি এই চ্যাপ্টারের অঙ্ক সমাধানের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই আমরা সূত্র 3টা দেখি চাই। চ্যাপ্টার নাম্বার 5, এই চ্যাপ্টারের নাম হইল সমান্তর প্রগতি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সূত্র 1 নম্বর, সমান্তর প্রগতির সূত্র an equal to a plus n minus 1 into d। সূত্র নাম্বার 2, সমষ্টির সূত্র Sn equal n by 2 into twice a plus n minus 1 into d। সূত্র নাম্বার 3, সমান্তর প্রগতির শেষ পদ এবং প্রথম পদ থাকলে সমষ্টির সূত্র হবে Sn equal n by 2 into a plus an। এখান থেকে যে সূত্রতে an আছে, এখানে an ইকুয়াল শেষ পদ বা ইংলিশে হয় লাস্ট টার্ম, LAST লাস্ট টার্ম, TERM টার্ম। তারপরে এখানে a আছে, a মানে প্রথম পদ, ইংলিশে হয় ফার্স্ট টার্ম, FIRST ফার্স্ট টার্ম। তারপরে n আছে, n মানে তম সংখ্যা, মানে এটা বুঝাই আমরা রে n তম সংখ্যা। n মানে n তম সংখ্যা বা n তম পদ, বা ইংলিশে হয় এটারে nth টার্ম, এটারে nth টার্ম হয়, nth টার্ম TERM টার্ম। তারপরে d আছে, এখানে d হইল গিয়া সাধারণ অন্তর, অর্থাৎ কমন ডিফারেন্স। তারপরে Sn আছে, Sn ইকুয়াল হইল গিয়া, Sn মানে nটি পদের, লিখতে পারি আর nটি পদের সমষ্টি বোঝায়। ইংলিশে হয় sum of nth term। আমরা এই চ্যাপ্টারও প্রগতি বা সিরিজ, আমরা ফর এক্সাম্পল ইজি এক্সাম্পল আমরা কিতা পাইমু, প্রগতি পরে হলা তৈরি শিক্ষার্থী প্রগতি বা সিরিজ। তাহলে আমরা কোনো সময় প্রোগ্রেশন বা সিরিজও হইতে পারি। progression
PROGRESSION প্রোগ্রেশন, অথবা কোনো সময় আমরা সিরিজও বলে থাকি। এই সিরিজগুলা যেমন 2, 4, 6, 8 ... আপ টু এইরকম সংখ্যা আছে। তে এইরকম যদি একটা সিরিজ থাকে বা প্রগতি থাকে, এই সিরিজটা সমান্তর প্রগতিতে আছে কিনা আমরা পরীক্ষা করার লাগে প্রথমে ডি বের করতে লাগবো। তে আমরা যদি ডি বার করি, D1 সমান সেকেন্ড টার্ম। আচ্ছা, আরেকটা জিনিস, ডি বার করার আগে এই সিরিজের প্রথম এটা হইল গিয়ে আমরা A1 অথবা এর ভ্যালু, দ্বিতীয় যেটা আছে এটা A2 ভ্যালু, তৃতীয় যেটা আছে A3 ভ্যালু, চতুর্থ যেটা আছে A4 ভ্যালু। এটা সমান্তর প্রগতিতে আছে কিনা আমরা পরীক্ষা যদি করি, আমরা হচ্ছে D1 ধরি। D1 হইব কিতা A2 মাইনাস A1, মানে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, A2 মাইনাস A1, অর্থাৎ A2 ভ্যালু 4 লিখলাম মাইনাস A1 ভ্যালু হইল গিয়া 2 বিয়োগ করলাম, পাইলাম হতো 2। তো আমরা ডি পাইলাম, D1 পাইলাম 2। আর একটা আমরা বাইরে হয়ে দেখিলাই যে D2 হইল গিয়া A3 মাইনাস A2, A3 মাইনাস A2, A3 ভ্যালু হতো 6 ইকুয়াল টু 6 মাইনাস A2 ভ্যালু হইল গিয়া 4। তে আমরা 6 থেকে 4 গেলে গিয়া 2, অর্থাৎ আমরা D2 ভ্যালু 2 পাইছি। তার মানে আমরা কনফার্ম হইতে পারছি হ্যাঁ সমান্তর প্রগতিতে আছে। কিতা আছে? সমান্তর। অতএব সমান্তর প্রগতিতে অতএব ইহা সমান্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতিতে আছে আমরা লিখতে পারি। আর কারণ আমরা দেখি কিতা ও দুটা সংখ্যার পার্থক্য 2, ও দুটা সংখ্যার পার্থক্য 2, ও দুটা সংখ্যার পার্থক্য 2 হয়, তার লাগে ইহা সমান্তর প্রগতিতে আছে, তাদের অন্তর সমান। আমরা যখন এক্সারসাইজের অঙ্ক করমু আরো আমরা নিয়মগুলো বুঝতে পারমু, বালা সুবিধা হইব। ধন্যবাদ।